চারটা বিষয়ের উপর আমরা রমজানকে নির্ভর করে থাকি। এক নাম্বার রোজা রাখা, এক নাম্বার রমজান মাসে রোজা রাখা, দুই নাম্বার ইফতারি করা, তিন নাম্বার তারাবি করা, চার নাম্বার সাহরি খাওয়া। আমরা মনে করি এই চারটা বিষয় হচ্ছে রমজানের কাজ। একজন মানুষ রোজা রাখে, তারপর সুদ খায় কিনা? মনে হয় খায় না। রোজা রাখে তারপর সুদ খায়, রোজা রাখে তারপর ঘুষ খায়। একটা মানুষ রোজার পর ইফতার করে, সে ইফতার করে হারাম খাবার দিয়ে, ইফতার যে টাকা দিয়ে উপার্জিত ওই টাকাটাই হালাল না হারাম, অথচ সে রোজা রাখে। ইফতার হালাল টাকা দিয়ে করে না, হারাম টাকা দিয়ে সে ইফতার করে, সে তারাবি পড়ে, সে তারাবি পড়ে, তারপর হারাম কাজ থেকে সে বিরত এখনো পর্যন্ত হয়নি, কিন্তু সে রোজাদার, সে ইফতার করে, সে তারাবি পড়ে। সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে সাহরি খায়, ওই খাবারটা পর্যন্ত তার পবিত্র না। সে যে খাবার খায় ওই খাবারটা পর্যন্ত পবিত্র খাবার না, হালাল খাবার না, হারাম খাবার। রমজান হচ্ছে নিজের নফসকে কন্ট্রোল করতে হবে, নিজের নফসকে রোজাদার রোজা রাখবে, হারাম কাজ ছাড়বে, রোজাদার ইফতার করবে, পবিত্র খাবার দিয়ে ইফতার করবে, রোজাদার তারাবি পড়বে, মিথ্যা কথা ছাইরা, চগলখড়ি ছাইরা, গীবত ছেড়ে, পরনিন্দা এগুলো ছাইরা সে নামাজ পড়বে। সাহরি খাবে তো হালাল খাবার দিয়ে সাহরি খাবে, সারাদিন এনার্জি লাগবে, তার আর কষ্ট লাগবে। রমজান হচ্ছে কোরআনের মাস, রমজান হচ্ছে সিয়ামের মাস, রমজান হচ্ছে সাধনার মাস, রমজান হচ্ছে মুমিনের মাস, রমজান হচ্ছে মুসলমানের মাস, রমজান হচ্ছে জান্নাতের মাস, রমজান হচ্ছে কবরবাসীর আরামের মাস। কারণ এই এক মাস কবরবাসীর মধ্যে, কবরের জগতের মধ্যে কোনো আযাব হয় না, এই জন্য এটা কবরের মাস, কবরবাসীদের আরামের মাস। দীর্ঘ 11 মাস বিভিন্ন সেক্টরে কেউ সাপ দিয়ে আঘাত করে, সাপ দংশন করে, জাহান্নামের আগুনের ব্যবস্থা, পুঁজ খাবারের ব্যবস্থা, শীতল পানির ব্যবস্থা, এভাবে ধারাবাহিকভাবে 11 মাস চলতে থাকে। এই আযাব থেকে রমজান যখন আসে, সমস্ত আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরাম দিয়ে থাকে। এজন্য রমজান এত ফজিলতের মাস, কিন্তু সুদখোর সুদ আর কম খায় না, ঘুষখোর ঘুষ আর কম খায় না, মিথ্যা কথা আর বলা ছাড়ে না। রমজান কি দিল আর কি পাইলাম, কি নেব? এজন্য মাহে রমজান যেন আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়, এমন বিষয় যে বিষয়টা আপনার আর আমার জান্নাতের উসিলা হয়, জান্নাতের উসিলা হয়, যে রমজান যেন জান্নাতের মধ্যে যাওয়ার জন্য ঢাল হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবান, আমাদের চোখ, আমাদের কানকে যেন আমরা হেফাজত করতে পারি, কন্ট্রোল করতে পারি। দুঃখের বিষয় 12 মাসের 1 মাস হচ্ছে রমজান মাস, 12 মাসের 1 মাস হচ্ছে রমজান মাস, ফজিলতের মাস। আমার চাইতে আপনারা ফজিলত কম জানেন না।